আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। কেমন আছেন? তা আল্লাহ রাখছে ভাই। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন কেমন কাটলো আপনার? বা ঈদের ফিলিংসটা কেমন? হায় রে ভাই, আমাদের আবার ঈদ রে ভাই। এই মিষ্টি টিষ্টি খাইতেছি, মিষ্টি মুখ তো আর কোনো কিছুটা করতে পারলাম না। ধরো বিদেশের মাটিতে আছি, চাকচিক্য একটা পরিবেশ, সুন্দর আবহাওয়া। গ্রামের মানুষ, শহরের মানুষ, দেশের মানুষ মনে করে যে কতই না কত ভালো জায়গাতে থাকতেছে। সবকিছুই মনে হয় খুশির বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু সবকিছু খুশির বন্যা হইলেও ভাই, এরকম একটা ফেস্টিভ্যাল ঈদের দিনে খুব মন খারাপ লাগে ভাই। সকালবেলায় উঠে মায়ের হাতের সেমাই, তেল পিঠা, বাপের সালামি, বড় ভাইদের সালামি, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে ঈদগাহে নামাজ পড়তে যাওয়া, এটা ভাই একটা মানে বলতে পারবো না ভাই। এটা একটা মনে করো যে তোমার এই ভিতর থেকে মানে বলতে হবে। এটা বিদেশে তুমি এই ফ্লেভারটা পাবা না। ছোট থাকতে ঈদ আস্তে আস্তে বড় হইতেছি, শহরে আসতেছি, বিদেশে আসতেছি। ভাই আস্তে আস্তে মনে হচ্ছে আমাদের ঈদের আমেজটা আর পাচ্ছি না আগের মতো। এটা তোমার অকল্পনীয় ভাই। আগে ছোট তোমাকে থাকতে যেমন যেরকম বলি, ঈদের একটা উদাহরণ দিস, ইমেজ থাকতো। ছোট থাকতে নতুন কাপড়ের ভিড়, লুক করে সুন্দর করে দেখা। তারপর ঈদের দিন সকালে গোসল করতে গিয়ে মায়ের হাতে রান্না বান্না করে চোখে সুরমা লাগাই দিত, আতর টাতর লাগাই দিত, নতুন পোশাক টোশাক পরে সুন্দর একটা জায়নামাজ পরে যাইতাম গা। এইটা ভাই খুবই মিস করি ভাই দেশের বাইরে। এটা ভাই কোনো টাকা পয়সা সুখ শান্তি থাকাও ভাই ওই ফ্লেভারটা তুমি এটা পাইবা না। তো ঈদের দিন, বাংলাদেশের যে কোনো একটা উৎসবের দিন, এই দিনটাগুলো ভাই খুবই মন খারাপ হয় ভাই। বিশেষ করে ঈদের পরে সালামির পর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ঘোরাফেরা, এগুলা তুমি দেশের বাইরে পাবা না। তোমার টাকা ইনকাম করতে পারো, টাকা থাকতে পারে, কিন্তু ওইখানকার যে ভিতরকার ফিলিংসটা ভাই, পৃথিবীর কোনো ভাষা নাই ভাই তা প্রকাশ করা। ভাই কতদিন বন্ধুদের সাথে বসে চায়ের দোকানে চা খাওয়া হয়নি, আড্ডা দেওয়া হয়নি। যারাই থাকে বাইরে তারাই বোঝে এক কাপ চায়ের দাম 5 টাকা 10 টাকা, কিন্তু ওইটাতে যে ভাই কি এন্টারটেনমেন্ট, এগুলো ভাই অকল্পনীয়। ভাই আজকে ঈদের দিন উপলক্ষে আমাদের কি রান্না হয়েছে? শীতের দেশ, রান্না বান্না করতে পারেনি, খাইতে পারেনি, ডিম রান্না করছি ভাই, বাজার টাজার নাই, সুখ খায়া ঈদ হইল, এটাই জীবন, এটাই ঈদ। তারপরও বাংলার মানুষ ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, সুন্দর করে ঈদ পালন করুক, এই আশায় আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই দুঃখ দুর্দশাকে হাসি উজ্জ্বল ভাবে তাদের সামনে উপস্থাপন করেই আমাদের দিনকাল যায়, দিনকাল চলবে। সবারই জন্য ঈদ মোবারক। সবার ফ্যামিলি সবাইকে নিয়ে ঈদ করার পরবর্তী দিনগুলোতে যেন আরো উদযাপিত হয়, আর আমাদের জন্য মানুষ দোয়া করবে, এটাই আমার আশাবাদ। ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।